তাদের জন্য আমি কি করতে পারি একটি প্রশ্ন করা হয়েছিল। এর উপরে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলন হচ্ছিল। তখন আমি সে বলেছে, প্রায় দেখবেন এই বক্তৃতাটা তার, যে আমি ওখানে লিখে রেখেছি 2006 সালে এদের জন্য কি করব আমি। তা আপনাদের জন্য কি করবে তার প্ল্যান সে নিয়ে রেখেছেন। আগামী নির্বাচন অতি শীঘ্রই ফেব্রুয়ারিতে প্রথম দ্বিতীয় সপ্তাহের দিকে নির্বাচন হবে। আপনারাই তারেক রহমানের প্রাণ, বিএনপির প্রাণ, যারা আমার প্রাণপ্রিয় সংগঠন কৃষক দল এবং এই শ্রমিক এবং এই যারা অটো রিক্সা ভ্যান চালক যারা শ্রমিকরা আছেন, আমি তাদেরকে শ্রমিক বলে অসম্মান করতে চাই না। আমি একজন কৃষক, আপনি একজন শ্রমজীবী, শ্রম দিয়া টাকা উপার্জন করেন, আপনি চুরি করেন না, আপনি হাইজ্যাকার করেন না, আপনি কোনো চাঁদাবাজি করেন না। আমরা এটা করতে চাই না, বিএনপি কেউ করে না। যারা করে তারা আমাদের বিএনপির কোনো পরিচয়হীন বস্তুটায় এই কাজটা করতেছে। তা আমরা যারা জিয়ার সৈনিক, আমরা যারা খালেদা জিয়ার সৈনিক, আমরা যারা তারেক রহমানের সৈনিক, আমরা কেউ চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্নভাবে হয়রানি মানুষকে করব না। আমরা গ্রাম মানুষের সাথে, জিয়াউর রহমান জেবাইল আমার গ্রামগঞ্জে এসে খাল খনন করেছেন। আপনাদেরকে আরেকটা সুসংবাদ দেই, আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন, আমার বাবা যেখানে যেখানে খাল খনন করেছেন সেখানে সেখানে আমি আবার খাল খনন করতে আসব। আপনারা দেখতে পাবেন, আপনাদের যেখানেই খাল খনন হয়েছে সেখানে তারেক রহমান আসবে, যদি আপনাদের ভোটে এবং জনগণের ভোটে সে নির্বাচিত হয়ে আসতে পারেন। ইনশাল্লাহ বাংলাদেশে আপনারা তার দেখতে পাবেন। তার বাবা যেভাবে মাঠে ঘাটে রাজপথে সব জায়গায় বিচরণ করেছে, পৃথিবীতে আমি দেখি নেই, বাংলাদেশে যতজন প্রেসিডেন্ট আসছেন কেউই গ্রামগঞ্জে এসে এই কাদামাটি মানুষের সাথে বসে হেঁটে খেলে এখানে কাজ করে নিজের হাতে কাজ করে গেছেন। আপনারা কি দেখেছেন বর্তমানে যে একজন প্রেসিডেন্ট আছে, এর আগে আরও 5 জন প্রেসিডেন্ট আছে, কাউকে দেখেছেন আপনাদের সম্মুখে আসতে? কোনো দিন দেখেছেন ওই এসি রুমের বাইরে কাউকে দেখতে? আমার নেতার বৈশিষ্ট্য আপনারা সবাই জানেন, আমার বলতে হবে না। কিন্তু তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান একই ধারায় তার বাবার সম্মান যাতে সমুন্নত থাকে সেই কাজ সে করবে। তাই আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে, আপনি একজন অটো চালক, কিচ্ছু আসে যায় না, শ্রমজীবী, আমি শ্রম দিয়ে টাকা উপার্জন করি, কারো চাকর না আমি। আপনি সেইভাবে কাজ করবেন। যেদিন নির্বাচনের আগে পিছে এবং নির্বাচনের দিন এই অটো চালকরাই পারবে গ্রামগঞ্জে কুড়ের ঘরে, ওই ছোট্ট একটি ঘরের ভিতরে বৃদ্ধা অসুস্থ মানুষ শুয়ে আছে, তাদেরকে ওই বহন করে ভোট কেন্দ্রে নিয়ে ধানের শীষে ভোট দেওয়ানোর মতো ক্যাপাসিটি একজন অটো চালকদের আছে। এবং আমার প্রাণপ্রিয় সংগঠন কৃষক দলের আহ্বান যারা আছেন, আমরা নির্দেশনা দিয়েছি, গ্রামগঞ্জে যেখানেই যেভাবে আসুক, ঘরে বাইরে কুড়ের ঘরে যেখানে থাকুক, তাদেরকে আমাদেরকেই নিয়ে আসতে হবে ভোট দেওয়ার জন্য। এই কাজটা আমরা সবাই আপনাদের সাহায্য চাই, আপনারা পরিবহন করবেন। আমার দল কৃষক দল আপনাদেরকে হেল্প করবে। আপনার অটোরিকশায় উঠাই দেওয়ার জন্য যত ধরনের ওয়ার্ড পর্যায়ে আমরা নেতাদেরকে দিব, ওয়ার্ড পর্যায়ে কর্মীদেরকে দিব, আপনাদেরকে হেল্প করবে। আপনারা শুধু বহন করে নিয়ে যাবেন, ভোট দেওয়াবেন ধানের শীষে। ওই গাড়িতে যেতেই তাদেরকে বলবেন যে আমার নেতার 31 দফা এবং জিয়াউর রহমানের আদর্শ, খালেদা জিয়ার আপসীন, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তারেক রহমানের পরিকল্পনা সবাইকে বলবেন। ইনশাল্লাহ ধানের শীষে ভোট দিবে, যে কিছুই জানে না সেও ভোট দিবে ধানের শীষে। বাংলাদেশের মানুষ আজকের দেখেন, যদি অত্যাচারিত হয়, যদি অক্ষম হয়, দুর্নীতিবাজ হয়, এখানে আমরা যখন গাড়ির থেকে নামি তখনই দেখলাম নেপালের প্রেসিডেন্ট হেলিকপ্টারে শেখ হাসিনার মতো পালন করছে। এই এখন থেকে 1 ঘন্টা আগে দেখেন তার বাড়িঘর জ্বালাই পোড়াই দিচ্ছে। তা আমরা চাই না বাংলাদেশে আর এরকম পুনরাবৃত্তি হোক, আমার কারণে আমার দলের কোনো বদনাম হোক, আমার কারণে আপনার কারণে কোনো ধরনের বদনাম হোক, আমরা কেউ চাই না। আমরা চাই ভালো কাজ করব, আমরা কিচ্ছু খাইতে চাই না।
আমরা যে অবস্থায় আছি এই অবস্থায় থাকব, কিন্তু আমার দলের যেন কোনো বদনাম না হয়, আমার নেতা, আমার নেত্রী, তারা যেন তাদের সম্মানিত থাকে, এবং তারেক রহমান যেন, আমরা যদি এই অবস্থায় থাকি, আমরা যদি ক্ষমতায় না আসতে পারি, তাহলে আমাদের এই মূল্যায়ন থাকবে না। এখন যেটুকু আছে সেটুকু থাকবে না। তার চেয়ে যদি আমরা এই অবস্থায়ও থাকি, আমার দল যদি ক্ষমতায় থাকে, আমাদের ভাগ্যের উন্নতির কোনো কিছুর দরকার নেই, কিন্তু আমরা প্রত্যেকবার যদি ক্ষমতায় থাকি, তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই। আমার নেতা বলছে আমার কোনো ধন সম্পদ কিচ্ছু নেই, কেউ বলতে পারবে না বাংলাদেশে তারেক রহমানের ফ্যামিলির কারো কোটি কোটি টাকার সম্পদ, কোন জমি বাড়ি গাড়ি কোথাও আছে। ভাড়া বাড়িতে ইয়া উঠবেন, তার জন্য বাড়ি খুঁজতে হচ্ছে। যদি বাড়ি না পাওয়া হয়, তাহলে বলা হয়েছে তার শ্বশুর বাড়িতে সে থাকবেন। তাহলে দেখেন সে কত কোটি কোটি টাকা তার সামনে দিয়ে গেছে, মানুষে খালি প্রভাকাণ্ড করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, টাকা আত্মসাৎ করেছে, বিদেশে টাকা পাচার করেছে। কোনো ব্যক্তি এখন পর্যন্ত প্রমাণ দিতে পারে নাই। এই জন্যই বেকসুর খালাস পেয়েছেন এই সপ্তাহে তারেক রহমান। তার বিরুদ্ধে গ্রেনেড হামলা মামলা দেওয়া হয়েছিল, 10টা আকস্র মামলা দেওয়া হয়েছিল, কিন্তু মিথ্যা কোনো দিন থাকে না। হয়তো সাময়িক আপনার কষ্ট হবে, মিথ্যা একদিন জয় হবেই। মিথ্যা প্রমাণিত হয়েছে। আপনারা জানেন, রায় পাওয়ার পরে আবার আপিল করা হয়েছিল। আমরাও চাইছি, আমরা করলাম যে কেন আপিলটা হলো, কিন্তু এখন বুঝতে পারছি যে পরবর্তীতে যে জিন্দিগিতে আর কোনো দিন এই মামলা আর কোনো দিন কোর্টে উঠবে না। সেই জন্যেই রাষ্ট্রপক্ষ আপিল করে এটা মুক্তি দেওয়া হয়েছে। তা পরিশেষে আপনাদেরকে বলতে চাই, আমরা এই শ্রমজীবী কৃষক সবাই মিলে আগামী নির্বাচনে সবাই যেন ধানের শীষের মার্কায় ভোট দেওয়ার জন্যে যতটুকু হোক 1 মাস আমরা কষ্ট করব, একদিন ফসল ঘরে নিয়ে আসব। আমরা এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, বেতাগীর যারা এখানে নেতৃবৃন্দ আছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে, এবং আমি আরেকটু বললেই নয়, এখানে একমাত্র ব্যক্তি আমার এই বোনটি, আমি তাকে ধন্যবাদ জানাই। তার যে গঠনমূলক তার বক্তৃতা কোথা থেকে শিখেছে আমি জানি না। আমার ইচ্ছায় আমি যদি এই থানায় থাকতাম, তাহলে আমার কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা করতাম, তাকে আমি সম্মানিত করতাম। তার যে স্পৃহা, তার যে দূরদর্শিতা এবং তার যে মেধাবৃত্তি আছে তার। তাই আমার বন্ধু আছে সামনে, আমার আর বলতে হবে না, তার জন্য অপার আছে, ঠিক আছে। তাই এই জন্যে আপনারাও দলের জন্য কাজ করবেন। আমি কি পেলাম এই জানি না, কিন্তু ধানের শীষ আগামী ফেব্রুয়ারির মার্কা। সবাইকে নিয়ে যাবেন ভোট সেন্টারে, ভোট দেওয়াবেন, ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী বন্ধুরা আমার, এখন আপনাদের সামনে শুভেচ্ছা জানাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটোচালক দল বরগুনা জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেজবা আহমেদ মিরাজ। শুভেচ্ছা শুভেচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার জেলার নেতৃবৃন্দ, উপস্থিত উপজেলার সভাপতি, পৌর সভাপতি, আর উপস্থিত আছেন 7টি ইউনিয়ন থেকে আগত আমার নেতাকর্মী, আসসালামু আলাইকুম। বিশেষ করে এখানে বক্তৃতার কিছুই নাই, এখানে আমরা একটা আলোচনা সভা করতে আসছি, কর্মী সভা। আমরা কীভাবে আগাইতে পারি, এই রিক্সা ভ্যান অটো এই চালক দলরা কীভাবে আমরা এস্টাবলিশ হইতে পারি। প্রত্যেকটা আনাচে কানাচে আমাদের নেতাকর্মীদেরকে সেট করতে হবে, যেমন প্রত্যেকটা ওয়ার্ডে, ইউনিয়নে, তারপরে উপজেলায়। সেই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা কীভাবে করতে পারি আপনাদেরকে নিয়ে, এই জন্য আমরা এখানে উপজেলা কমিটি এবং পৌর কমিটি করার জন্য আমরা এখানে আসছি। এখন পৌর কমিটি, ইউনিয়ন কমিটি হলো 7টি ইউনিয়ন থেকে আমরা লোক নেব। 7টি ইউনিয়নের এখানে 5 জন হোক 6 জন হোক, কি 5 জন 6 জন, এখানে সুপার 5। এই সুপার 5 মানে যেটা আমাদের নেওয়া হবে আর কি, এই সুপার 5 নেব 7টা ইউনিয়ন থেকে। আবার এই সুপার 5ই তারা আবার ওই ইউনিয়নটাকে গুছাইবে, তারা আবার সাজাবে তাদের মতো করিয়া। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে তারা কমিটি দেবে, ইউনিয়ন কমিটি জেনে। তাহলে এখানে আপনারা 7টা ইউনিয়ন থেকে আসছেন। আমাদের কাজ হলো কি,
তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে কমিটি দিতে হবে, এবং বিশেষ করিয়া আমরা লোক নেব কোন জায়গার, আমরা লোক নেব আমাদের ভোট কেন্দ্রের কাছাকাছি। ভোট কেন্দ্রের কাছাকাছি ওইখানের লোকজন একটু আমরা বেশি প্রাধান্য দিয়ে লোক নেব। কিসের জন্য? ওই কেন্দ্রের জন্য, ওই কেন্দ্রে যেন আমরা একটা প্রভাব খাড়াইতে পারি। এইটা হইল আমাদের এই তো আমাদের এখানে আমরা আওয়ামী লীগ সারান লোক নেব, যারা বিএমপি করে তাদেরকে আমরা নেব, এবং এই আর আমরা যারা এই অটো শ্রমিক, রিক্সা ভ্যান অটো শ্রমিক দলের সাথে আমরা যারা জড়িত থাকব, তারা আমরা কিন্তু চাঁদা মুক্ত। এখানে চাঁদা আমরা নেবও না, চাঁদা দিবও না, এরকম একটা কথা আছে না, যে আপনারা কি নেতা, আপনারা এখন নেতা, প্রত্যেকটা ইউনিয়নে আপনারা চালাইবেন, আপনারা কারো কাছ থেকে চাঁদা নেবেনও না, কাউকে চাঁদা দিবেনও না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল বরগুনা জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব, এবং এই সংগঠনের গোড়াপত্তনে যে কয়জনার নাম লেখা আছে তার ভিতরে উনিও একজন, কেন্দ্রীয় পর্যায়ের। সেই আমাদের রিক্সা ভ্যান অটো চালক দলের নেতা জনাব আবুল বাশার হাওলাদার এখন শুভেচ্ছা দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত বরগুনা জেলার সাবেক ছাত্র নেতা জনাব মোহাম্মদ হাবিবুর রহমান পান্না ভাই, আরও উপস্থিত আছেন বরগুনা জেলার রিক্সা ভ্যান অটো চালক দলের সিনিয়র নেতৃবৃন্দ, আরও উপস্থিত আছেন বেতাগী উপজেলা ও পৌরসভার সিনিয়র নেতৃবৃন্দ, আরও ইউনিয়ন থেকে আগত অন্যান্য সদস্যবৃন্দ, সবার কাছে আসসালামু আলাইকুম। আমি আপনাদের এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই যে বেতাগী উপজেলা ও পৌরসভার একটি কর্মী সভা। আচ্ছা, এই কর্মী সভা আমরা বলতে চাই, আপনারা যারা সবাই এই রিক্সা ভ্যান অটো চালক দলের সাথে সম্পৃক্ত হয়েছেন, আপনাদের তো কোনো স্বার্থ দেখে সম্পৃক্ত হন নাই। এখান থেকে আপনারা দলটা কইরা যে আপনারা এখান থেকে চাঁদা নেবেন, টেন্ডারবাজি করবেন, দখলবাজি করবেন, এই শক্তি তো এই রিক্সা ভ্যান অটো চালক দল কারোই নাই, আছে? আমরা সবাই আমরা যদি একতাবদ্ধ হইতে পারি তাইলে আমাদের একটা শক্তি হবে। আমরা কোনখানে বিপদে পড়লে আমরা যেন আমাদের সবাই মিলে বিপদটা উদ্ধার হইতে পারি। আর আমরা যদি চেষ্টা করি এখান থেকে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য, তারে শক্তিশালী করতে হলে সামনে যে আমাদের জাতীয় নির্বাচন আসতেছে, এই জাতীয় নির্বাচনে আমাদের ভোট তৈরি করতে হবে। এই ভোটের জন্য মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে, ভোট চাইতে হবে। কিভাবে আমরা তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে পারি, কীভাবে তার একটা ভোট আমরা অন্যের কাছে বুঝাইয়া আমাদের এই দলকে শক্তিশালী করার জন্য একটি ভোট সংগ্রহ করতে পারি, এই চেষ্টা আমাদের থাকতে হবে। আর আপনারা যারাই আছেন, এই যে কমিটি হবে, এখানে আপনারা ইউনিয়ন থেকে 5 জন লোক নিছে, হয়তো কেউ সামনে আছেন, কেউ পিছিয়ে আছেন, এটা নিয়ে কেউ মন খারাপ করার কিছু নাই। দলের জন্য যে যতটুকু কাজ করবেন, ওই দল আপনার কর্মস্থলে টেনে আনবে। দলের জন্য আমি যদি মনে করেন কিছু একটা দেই, আমার এই দল দেবে। আমি যদি মনে করি যে আমি এই পদটা পাই নাই, আমি এই দলের জন্য কিছু করব না, হ্যাঁ, তাইলে এটা আমাদের ভুল হবে। আজকে আমি পাই নাই, আগামীতে পাবো। আমি যদি কাজ করি, একজন এই নেতা ওই নেতা একজনের চোখে পড়বে, এবার ওদের দলের জন্য অনেক কিছু করে, ঠিক আছে? এই জন্য কেউ মন খারাপ করবেন না। আর সবাই আমরা চামো যে একত্র থাইকা এই যে দলের যে হোক সভাপতি, সেক্রেটারি, সবার সাথে যোগাযোগ রাখবেন, কিভাবে আমরা একটু সামনের দিকে আগাইতে পারি। এই দলটা আমাদের নতুন দল, সবচাইতে এখন হয়তো ভাবতে পারেন যে এটা একটা ছোটো দল, কিন্তু এই দলটা ছোটো না, বিএনপির মূল দল। আমরা যদি সবাই একতাবদ্ধ থাকি, আশা করি আমাদের এই দলে অন্যান্য অঙ্গ সংগঠন যে লোক না হবে, তার সাথে আমাদের দল শক্তিশালী হবে। বেশি কথা আমরা শুনবো, আজকে আমরাও 1 মিনিট কথা কইতেছি।
আচ্ছা, তাহলে আমি এই বলে আপনাদের সামনে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা এবং বরগুনা জেলা যুবদলের সাবেক সভাপতি জনাব হাবিবুর রহমান পান্না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন সহযোদ্ধা মিলন মিয়া, সঞ্চালনায় যিনি রয়েছেন মোহাম্মদ জালাল মোল্লা এবং বরগুনা জেলা রিক্সা ভ্যান অটোচালক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং কৃষক দলের বরগুনা সদর উপজেলার যিনি সভাপতি এবং বরগুনা বেতাগী পৌর কৃষক দলের উপজেলা কৃষক দলের সভাপতি এবং জিয়ামঞ্চ বেতাগী উপজেলার আহ্বায়ক সহ নেতৃবৃন্দ, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, এইটাই আমাদের পরিচয়। বন্ধুরা আমার, তারেক রহমান একটা উদ্দেশ্য নিয়ে এই সংগঠনটা তৈরি করছে, এই যে রিক্সা ভ্যান অটো চালক দল। কেন? আমি ওইটার সাথে একদম সরাসরিভাবে আমি প্রত্যক্ষ পরোক্ষভাবে আমি জড়িত ছিলাম ঢাকায়। এই আন্দোলন সংগ্রামে এই চালক দল, মানে তখন চালক দল হয় নাই, এই রিক্সা চালক শুধু, তারা কি করছে? তারা আন্দোলন সংগ্রাম করছে। আন্দোলন সংগ্রাম করতে যাইয়া 27টা লোক এই রিক্সা চালক আত্মহতি দিয়েছে, মারা গেছে এই আন্দোলন করতে যাইয়া। কয়েকশো লোক আহত হয়েছে। শুধু তাই না, হাজার হাজার লোক যখন আহত হয়েছে তখন কোনো অ্যাম্বুলেন্স ছিল না, সেই অ্যাম্বুলেন্সের দায়িত্ব পালন করেছে এই রিক্সা চালকরা। এটা আপনারা দেখেন নাই? ভিডিওতে দেখেন নাই? বন্ধুরা আমার, সেই কারণেই আজকে এই সংগঠনের জন্ম। সেই আন্দোলন সংগ্রামে ঘাতকের বুলেটের সামনে এই রিক্সা চালকরা যেভাবে বুক পেতে দিয়ে এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য তারা যে কাজ করেছে, তারা পুরস্কার পেতে পারে না। সেই পুরস্কার স্বরূপ তারেক রহমান এই সংগঠনটা তাদেরকে দিয়েছে। 3 চাক্কার বাহন, রিক্সায় 3 চাক্কা, ভ্যান গাড়িতে 3 চাক্কা, আর এই যে অটো যাচ্ছে, অটোর 3 চাক্কা, এই 3 চাক্কার বাহন মিলে একটা সংগঠন, সেইটার নাম চালক দল, জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল, নট শ্রমিক দল, চালক দল। এই সংগঠনটার নাম কি? এই সংগঠনটার নাম কি? এই সংগঠনটার নাম চালক দল। তো বন্ধুরা আমার, এখন প্রশ্ন আসে যে এই চালক দল আমি করব কেন? কেন করব? আমি করব, আমরা 10টা ভাই যদি একত্রিত হই তাহলে আমাদের একটা শক্তি না? শক্তি না? আমি যদি একা থাকি আমাকে যে কেউ ধাক্কা দিতে পারে। আমি যদি 10 ভাই মিলে থাকি তাহলে আমার সামনে একটা ফাউল কথা বলার জন্য সাহস পাবে না, ঠিক না? এখন আমি এই দলটা করি, আমারও তো কিছু প্রত্যাশা থাকতে পারে না? কিন্তু এখন এই প্রত্যাশা যে থাকবে, রাখবো কোন জায়গায় রাখবো? একটা জায়গায় তো রাখতে হবে প্রত্যাশাটা। সেই প্রত্যাশা করতে চাই তারেক রহমানের প্রতি। এখন সারা বাংলাদেশের সকল মানুষই বলে যে আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবেন কে? তারেক রহমান। তাহলে সেই তারেক রহমান সেই নেতৃত্ব যাতে না দিতে পারে সেজন্য ষড়যন্ত্র আছে না নাই? গভীর ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্রকে ভেদ করে গণমানুষকে তারেক রহমানের 31 দফা, জিয়াউর রহমানের 19 দফা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই জনতার প্রতি যে তার কমিটমেন্ট, সেইটাকে বুঝাইয়া
জনগণকে তারেক রহমানের দিকে আগাইয়ে আনতে হবে। সত্য না মিথ্যা? এই কাজটা করতে হবে আমাদের। আমরা যদি সেই কাজটা করতে পারি, তারেক রহমানকে যদি আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে পারি, তাহলে তারেক রহমান তার কাছে আমরা কিছু চাইতে পারি না? আপনারে আমি কিছু দিছি, আপনি আমার কিছু দেবেন না? তাহলে আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবো, তারেক রহমান তার সাধ্যমতো আমাদেরকে খুশি করবেন, ঠিক না? আপনি রিক্সা চালাচ্ছেন, আপনার সন্তান লেখাপড়া করতেছে, আপনি তো চান না যে আমি রিক্সা চালাই, আমার সন্তান রিক্সা চালাও, এটা তো চান না। তা সে কারণে আপনার ছেলেকে লেখাপড়া করাইতে কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে পাঠাইয়া, ইউনিভার্সিটিতে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করিয়ে বাইরেছে। এখন একটু চাকরি লাগে না? এখন এই একটু চাকরি, আগে তো আর একটু চাকরি 20 লাখ 30 লাখ 25 লাখ, এটা আমাদের রিক্সা চালক বা আমাদের গরিবের পক্ষে এটা দেওয়া সম্ভব? যদি তারেক রহমান, যদি আল্লাহ তাআলা যদি তাকে কবুল করেন, আমরা সহযোগিতা করি, যদি তাকে যদি প্রধানমন্ত্রী বানাইতে পারি, আর যদি আমরা যাই বলি আমি রিক্সা চালাই, আমার সন্তান এই অবস্থা, এই চাকরিটা তার দরকার, তারেক রহমান বলিয়ে দিলে চাকরিটা হইবে না? এই সুবিধাটা আমরা পাবো না? তারপর তারেক রহমানের একটা ভীষণ আছে, এই কথাটা আপনাকে কই দিই, এবার রাগইয়েন না। একটা ভীষণ আছে তার, যদি তারেক রহমানকে আল্লাহ তাআলা যদি কামিয়াব করে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, তো অন্ততপক্ষে রিক্সা ভ্যান অটো চালক দলের এই মধ্য থেকে অন্তত 5 লক্ষ লোক সে বিদেশে বেড়াই দেবে বিনা টাকায়, বিনা খরচে। তো সেই কারণে আমরা তারেক রহমানকেও আমরা কিছু দিতে চাই, তার কাছ থেকে খুশি হয়ে আমরা কিছু নিতে চাই, কি ঠিক না? সে কারণে এখন কাজটা করতে হইবে কি আমাদের। আজকে আমরা যে কয়জন এখানে আসছি, যেই কয়জন আসছি, এই কয়জনে কি আমরা তারেক রহমানের প্রধানমন্ত্রী বানাইতে পারবো? তাহলে কি করতে হইবে? তাহলে আমাদের লোক বাড়াইতে হইবে, আমাদের সদস্য সংখ্যা বাড়াইতে হইবে না? তা সেই কারণে আজ থেকে সময় বেশি নেই, 4-5 মাস সময় আছে। ফেব্রুয়ারি মাস, ওই যে দেখা যায় ফেব্রুয়ারি মাস, আজকে হইলে যে সেপ্টেম্বর মাস, সময় কম। এই কম সময়ের ভিতরে আমাদের বেশি কাজ করতে হবে, কি ঠিক না? যে কারণে আজকে থেকে আমরা শুরু করব কাজ। যে যেখানে যে অবস্থায় আছেন সেই অবস্থায় থেকে, ভাই আমি চালক দল করি, তুমিও রিক্সা চালাও, তুমি তো সারা জীবনে কোনো দল করো নাই, আওয়ামী লীগের পিছনে দৌড়ে নাই, কিন্তু বিএনপি মনে মনে ভালোবাসো, আসো আমরা একসাথে দল করি। এই কথাটা বলা যাবে না? এই কথাটা আমরা আজ থেকে বলবো, মুখ বুঝে আর থাকবো না, ঠিক আছে? ষড়যন্ত্র চলছে, গভীর ষড়যন্ত্র চলছে, তারেক রহমান যাতে প্রধানমন্ত্রী না হইতে পারে। কথা কইছি, বুঝছেন? এই জন্য খাস বাংলায় কয়েকটা কথা বললাম, আর কথা বেশি দীর্ঘায়িত, আমাদের কথা এইটুই। আর আরেকটুখানি কথা বলি, যদি আপনাদের কোনো দ্বিমত থাকে আপনারা বলবেন। আমরা এই যে জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল, এই বেতাগী উপজেলায় সভাপতি আহ্বায়ক একই জিনিস, সেই দায়িত্ব জালাল মোল্লাকে আমরা সবাই, আপনারা সিদ্ধান্ত নিয়েছেন বা ই করছেন, এর সাথে কেউ কি দ্বিমত আছেন যে হ্যাঁ রে আপনারা মানেন না? আছেন কেউ? সবাই তারে চান? তাহলে সভাপতি হিসাবে, আহ্বায়ক হিসাবে সে পাস। এই কথাটা আপনাদের মাধ্যমে এই হাউসে আমরা পাস করিয়ে নিলাম। কথা বলছেন না? এই মতামত আমরা দেই না।